পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার ৭ মার্চ রাত 10:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইমরান শেখ, শাহনেওয়াজ অভি ও মোহাম্মদ মুইনুদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার ভাই সানজিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নেতারা হলেন মোহাম্মদ ইমরান শেখ, শাহনেওয়াজ অভি, মোহাম্মদ মুইনুদ্দিন, মুসাব্বির মাহমুদ সানি ও সানজিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, সানি তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার সময় প্রতিপক্ষের নেতাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর ৫-৭ জনের একটি সশস্ত্র দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে আকস্মিক হামলার ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মুইনুদ্দিন বলেন, আমরা সবসময় তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে চা খেতে আসি। হঠাৎ কোথা থেকে সানি এসে অফিকে কমিটি নিয়ে বাজি কথা বলে। এ সময় ওরা আমাদের ওপর হামলা করে। এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সানি অভিযোগ করে জানান, হামলাকারী প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে। যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন তখন তার ভাই সানজিদকেও মারধর করা হয়। এ হামলার ফলে সানির পিঠ ও হাত এবং সানজিদের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। এ বিষয়ে শাহনেওয়াজ অভির কাছে জানতে চাইলে তিনি বলেন, মুসাব্বির মোহাম্মদ সানি জুলাই বিপ্লবের সময় একদিনও আন্দোলন করেনি, ফেসবুকে পোস্টও দেয়নি এবং তৎকালীন পিরোজপুরের সবচেয়ে বড় সন্ত্রাসী রেজাউল করিমের সঙ্গে মিশে আমাদের সব তথ্য পাচার করেছি, যার সব প্রমাণ আমরা পেয়েছি। ও ৫ আগস্টের পর তারা নিজেরাই এই সমন্বয়ক কমিটি তৈরি করে পিরোজপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে থাকে। আমরা বাধা দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর থাকতে না পেরে সে ঢাকায় গিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেয়। তিনি আরও বলেন, আমরা পুরাতন বাস স্ট্যান্ডে এসে একসঙ্গে চা খাচ্ছিলাম, হঠাৎ এসে আমাদের বাকবিতণ্ডায় জড়ায়। নিউজ প্রতিদিন ডেস্ক রিপোর্ট, আল জাবের।